ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নয়, মনিও স্বাগত জানাচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি মেলাতে। মেলাটা কোন জায়গাতে হচ্ছে বাবা? লিচু বাগানে হচ্ছে। তো মনি যাচ্ছে ব্যাগ নিয়ে টিউশন পড়তে, টিউশন পড়ে তারপরে ওকে নিয়ে ওখান থেকেই মেলা দেখতে বেরিয়ে যাব। তো চলুন ফটাফট বেরিয়ে যাই। ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। তো মনি টিউশন পড়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি মনিকে নিয়ে মেলার কাছে। আর এটা হচ্ছে মেলার, দেখুন বাইরের দিকের গেটটা, দুপাশারই প্রচুর লোক। আর আজকে যেহেতু মেলার শেষ দিন, সেই জন্যই মেলাতে ভিড়টা একটু বেশি হয়েছিল। আমাদের রবিবারে যাওয়ার কথা ছিল, কিন্তু রবিবার দিনে আরও ভিড় হয়েছিল, কারণ সেদিন অফিস কাছে ছুটি থাকে। তো সেই দিন পরিবার নিয়ে তো সকলেই যাবে। তো এখানে মেলাতে দুটো গেট পার হয়ে ঢুকে গেলাম। প্রচুর লোকজন হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আর এখানে অনুষ্ঠানও হচ্ছে। আর এখানে দেখুন কি সুন্দর মূর্তি করেছে। দু তিনটে মূর্তি দেখার পর না, এই মূর্তিটাকে আমি ভেবেছিলাম বোধহয় কোনো মানুষ সত্যিকারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গান করবে, সেরকম একটা পোজ নিয়ে দাঁড়িয়েছে। তারপর ভালো করে দেখলাম না, এটাও এই মূর্তিগুলোর মধ্যেই একটা। আর এখানে পলক মুচ্চাল আসবে বলে তার জন্য সব আয়োজন হয়েছে, ওই জন্য ভিড়টা আরও বেশি হয়েছে। চিৎকার করলে আরো লাভবান থাকবেন। কিভাবে? ডক্টররা বলছে যদি আপনারা বউর সাথে যদি কথা বলেন তাহলে আরো লাভবান থাকবেন। কি কি লাভবান থাকবেন? বউর সাথে কথা বললে টেনশন কমে যায়, বউর সাথে কথা বললে মানসিক চাপ কমে যায়, বউর সাথে কথা বললে ঘুম ভালো হয়, বউর সাথে কথা বললে 99% হার্ট অ্যাটাক সম্ভাবনা কমে যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে বউটা যেন নিজস্ব না হয়। মনির কদিন বাদই ডান্স প্রোগ্রাম আছে, তো সেই জন্য সিলভার কালারের চুড়ি লাগবে। তো আমি বললাম কি এখানে মেলাতে অনেক সিলভার কালারের চুড়ি আছে, তুই নিয়ে নে। ও মায়ের আমার ওইদিকে মন নেই, ওর হচ্ছে কি রিং কিনে দাও, আচ্ছা তারপর বিটিএসের ওটাকে কি বলে ডায়েরি কিনে দাও, এইসবের হচ্ছে ওর খুব ঝোঁক। তো গিয়ে কি রিংগুলোকে নাড়াচাড়া করছে। আর বিশ্বাস করুন প্রত্যেক মেলাতে আমি কি রিং কিনে নিয়ে যাই বা ও কিনে নিয়ে যায়, দুদিন যায় না সেটাকে হয় হারিয়ে দেয় আর তা নাহলে নষ্ট করে দেয়। আর ওই কি বিটিএসের ডায়েরিগুলো, ওগুলো ভালো দাম গো, 80 টাকা, 120 টাকা, 60 টাকা এরকম দাম। আমি বললাম মা বিটিএসের ওই ডায়েরিগুলো নিস না। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ঝুলছে। তো আর এখানে ঘড়িও আছে, হ্যাঁ, তবে এই ঘড়িগুলো আর অরিজিনাল যে টাইটানিক শোরুমে যে ঘড়ি হয় সেই ঘড়ির মতো নয়, জাস্ট আর কি পরে শো দেখানোর মতো ঘড়ি আর কি, ইউজ অ্যান্ড থ্রোও বলতে পারেন। বেশ কিছুক্ষণ মেলাটা ঘোরা হলো, তারপরে মনিকে বললাম কি চিকেন মোমো খাবি? বললো না চিকেন মোমো খাবো না, আমাকে চিকেন পাকোড়া কিনে দাও। তো 1 প্লেট ওকে চিকেন পাকোড়া কিনে দিয়েছি, ওর থেকেই আমি 2-1টা খেলাম। তো আর এখানে ঘুগনি খাবারও কথা হচ্ছিল, কিন্তু যা ঘুগনির দোকানে ভিড়, মানে আমি ভিড় ঠেলে ঢুকতেই পারছি না। তো সেই জন্য ঘুগনি খাওয়া হলো না। আর সবথেকে বড়ো কথা, এখানে সব বেশি বেশি খাবো, আর ওদিকে মেঘার পরীক্ষা, ও বেচারি আসতে পারে না। তো ভাবলাম কি না এত কিছু খাবো না, যদি খাই বাড়িতে নিয়ে গিয়ে খাবো, তাও এমনি লোকাল আমাদের দোকান থেকে কিনে নিয়ে গিয়ে খাবো, এখানে মেলা থেকে কিনবো না। আর এখানে দেখো কাপলেটের দোকানে চলে এসেছি। এবারে দামটা জিজ্ঞেস কর, বিটিএস এর নিশ্চয়ই বল ওনাকে বল। মেলায় যাব আর কাপলেটের দোকানে ঢুকবো না, এরকম তো হয়ই না। আর কাপলেটের দোকানে ঢুকলেও আমি কিন্তু প্রচুর যে কাপলেট এইসব নিয়ে আসি তা না, আমি মেলা খুব পছন্দ করি, আমার মেয়েরাও খুব পছন্দ করে। মেঘা এখন পরীক্ষার সামনে, তাই ও আসতে পারছে না, তাই মনিকে নিয়ে আমি এসেছি। কিন্তু যে আমি প্রচুর কেনাকাটি করি, মেলাতে খরচা করি, কিন্তু সেরকমটাও কিন্তু না। যেটুকু বাচ্চাদেরকে খাবার দাবার কিনে খাওয়ানো সেটুকু খাওয়াই, যেটুকু চড়ানোর কিছু চড়াই। আমি বলি খেলনা কেন, কিন্তু আমার মেয়েরা যেহেতু দামি খেলনা পেয়ে কোনোদিন ছোটো থেকে বড় হয়ে ওঠে না, এটা সত্যি কথা বলছি। আমি অনেক ব্লগেই বলেছি ওদেরকে অনেক গরিবানা করে মানুষ করেছি। আর আমি কেন, আমার মনে হয় সব মা বাবা দিয়ে বাচ্চাদেরকে একটু গরিবানা করে মানুষ করাটাই ভালো, এটা আমার মনে হয়। এবারে সবার নিজের নিজের আলাদা আলাদা ব্যক্তিগত ব্যাপার এগুলো। তো এখানে এখানে নেল কিনবে, তা আমি বললাম কি তো দাদার বিয়ে ছিল, সে তো হয়েই গেছে, যে হ্যাঁ তখন নেল পরে যেতিস তুই, হাতে বাঘের মতো নখ লাগিয়ে যেতিস। তো এখন তো সামনে স্কুল তো চলছে, আবার পরীক্ষাও সামনে, তো তুই এটা কিনে কী করবি? শুধু শুধু ঘরে পড়ে থাকবে। আমাদের আর সামনে কোনো অনুষ্ঠান নেই, বিয়ে বাড়ি
ঘড়ি নেই, কিচ্ছু নেই, শুধু শুধু এটা পরে তুই কী করবি? তুই যদি সকালবেলায় স্কুলে যাস তা তুই ওটা কখন পড়বি আর কখন খুলবি? স্কুলে তো অ্যালাউ নেই। ওটাতে চাপলে আমাকে জ্যান্ত তুলবি, যখন নামবো তখন দেখবি লাশ হয়ে গেছি আমি এটাতে চাপলে। হসপিটাল নিয়ে যাওয়ারও সময়টা আমি দেবো না। এটা লাইফে আমি একবার চেপেছিলাম, সেই নাকমোলা আর কানমোলা খেয়ে নেমেছি, আর আমি এটা কোনোদিন চাপছি না। এই জন্মে তো নয়, পরের জন্মে ভেবে দেখবো এখন। চল তাহলে টিকিট কাটবো, চল। এটাতে আমরা চাপবো, মনি আর আমি টিকিট কেটে নিয়েছি। ভয় লাগবে তো তোর? শিওর? এটাতে চাপবো আমরা। কাঁচের 2-3টে জিনিস কিনেছি, ওর একটা কফি কাপ আর আমার 2টো কাঁচের গ্লাস, তো সেইগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিলাম। ভাগ্যিস মনি টিউশনের ব্যাগটা নিয়েছে, আমার কথাকে শুনতে পারবে কি জানি না, টিউশনের ব্যাগটা ছিল ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন এখানে বসে গেছি আমরা। তো এখানে দেখুন কি সুন্দর পাখি নিয়ে কাঁধের মধ্যে পাখিগুলোকে চাপিয়ে এখানে শ্যুট হচ্ছে। তো এখানে থেকে চলে আসলাম, তারপরে এসে এখানে শরবতের দোকানে। মনি বলল এখানে শরবত খাবে, এগুলো তো আমি বাংলায় শরবত বলছি, মনি এগুলোকে বলে মকটেল। তো সেই মকটেল মনি এখান থেকে একটা নিল। তারপরে ওর পাশেতেই একটা জলাশয়ের মতো করেছে, সেখানে বাচ্চারা দেখছি নানা রকম রাইডে চড়ছে। ভাপা পিঠে, রসবড়া, দাদা এই নারকেল বাটি সাপটা কত? 30 টাকা 1 পিস। আমি খাই না। আর ওই যে কাপের মধ্যে যেগুলো আছে 40 টাকা। কেন এই মালাই গোবর পিঠে খাটটা? এগুলো কি পিঠা আছে? খাবি না? এটা এত বড়, এখানে সমস্ত রকমের দোকান বসেছে, নানা রকম পিঠার দোকান বসেছে। তো মনিকেও অনেকবার করে খেতে বললাম, কিন্তু ওই আমার মেয়েরা মিষ্টি জিনিস খেতে চায় না, বলছে না আমি খাবো না, এর থেকে বরং তুমি আমাকে বাড়িতে বানিয়ে দেবে। আর এখানে দেখো ব্যাগের দোকানে ঢুকেছিলাম, কিন্তু এখানে মেলাতে না একটা জিনিস দেখছি, সব জিনিসের দামটা না একটু বেশি, খাবার দাবার, পোশাক আশাক। এখানে দেখুন সোয়েটারের দোকানও বসেছে, আমার ওই ব্ল্যাক কালারের সোয়েটারটা খুব পছন্দ হয়েছিল। মনি বলছে একদম না, এদিকে হাত বাড়াবে না, তুমি চলো। তো ও আমাকে টানতে টানতে নিয়ে চলে আসছে, কিন্তু কী করবো বারবার না ওইদিকে চোখ চলে যাচ্ছিলো। দামটা জিজ্ঞাসা করলাম, দামটা না আমাদের নর্মাল মার্কেটের থেকে দামটা একটু বেশি নিচ্ছে। দেখুন এই একটা মেলার মধ্যে আর কত কি দোকান বসেছে। এখানে চিমনিরও দোকান বসেছে, চিমনি আর ওয়াটার পিউরিফায়ার না কি ছিল তার দোকান। তো এখানে আমি মিষ্টি নিতে ঢুকে গেছি, মেলাতে আসবো না, জিলাপি তারপরে খাজা গজা নেবো না, সেটা কি হয়? তো এখান থেকে বাড়ির জন্য কিছু অল্প একটু মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাব। তো মেলায় মোটামুটি কেনাকাটি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। কিন্তু এখানে পালক মুচ্চাল এসছে, তো তার জন্য এত ভিড় মানে বলে বোঝাতে পারবো না। আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, এখানে শুধু মহিলাদের প্রবেশ লেখা ছিল, কিন্তু মহিলারা প্রথমে গেলেও পিছনে অনেক পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, যেখানে আমাকে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি মানে আর এখানে দাঁড়াতে পারলাম না। তো সেই জন্য ওখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম। এসে এই যে বাইরেতে একটা বড় মানে টিভি স্ক্রিনের মধ্যে ওনার অনুষ্ঠানটা বাইরে দেখাচ্ছে, তো এখানেও অনেকে দাঁড়িয়ে দেখছে। তো আমার যেহেতু ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি যতটুকু পেরেছি ধাক্কাধাক্কিতে ওনাকে ক্যামেরাবন্দি করেছি, কিন্তু ওনার সামনে কত দর্শক দেখুন। তো বাইরে দাঁড়িয়ে ওনার 2-1টা গান শুনলাম, শুনে তারপরে বাড়ি চলে আসলাম। এখানে মনি আর আমি বসে গেছি টোটোতে, এবারে সোজা বাড়ির দিকে। নিয়ে কি পড়া হচ্ছে ভাই দেখি একটু।
ফোনটাকে যখনই আমি দেখি তখনই আমার ভয় লাগে। ফোনের দিকে এক দৃষ্টি দেখি তাকিয়ে আছিস, আবার যখনই আমি কাজ কাজবো সঙ্গে সঙ্গে ফাটাফাট ফাটাফাট করে সরিয়ে দেবে সব। হ্যাঁ, ঢপের ট্যালেন্ট এটা। এটা যার মধ্যে থাকবে সেটা হচ্ছে সর্বনাশী ট্যালেন্ট একদম পুরো, যেন কারোর মধ্যে এরকম না থাকে, কোনো শত্রুরও যেন না থাকে ট্যালেন্ট। আর পাগুলো চুলকাচ্ছিস, তেল মাখিস নি, শীতেতে ফেটে গেছে। সিস্টার উনি আসবেন, কি অবস্থা। ওর স্কুলের একটা খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। বল ওটা, আমি বলবো। ও তো স্কুলে একটা ক্লাস 9-এর মেয়ে, ও তো ওই স্কুলে নতুন গেছে 6-এ। তো ওই মেয়েটা, ও যখন 6-এ গেছে গিয়ে থেকেই শুনছে যে ওই মেয়েটার জন্য সকালবেলায় ওরা সবাই মিলে পে করতে, তাই তো। তো স্কুল থেকে মানে টাকা পয়সা ডোনেট করেছিল, তো ও আমার কাছে নিয়ে গিয়েছিল, মনি আমার কাছে টাকা নিয়ে গিয়েছিল। বললো মা আমাদের স্কুলে একজন অসুস্থ, স্কুল থেকে ডোনেট করবো, তুমি টাকা দাও। তো আমি দিয়েছিলাম। তো আজকে বলছে মা সেই যে দিদিটার জন্য আমরা প্রতিদিন সকালে পে করতাম আর টাকা ডোনেট করছিলাম আমরা, সেই দিদিটা কালকে বিকেল 5:30টায় মারা গেছে, জানো। শুনে এত খারাপ লাগছে। 5:30টায় মারা গেছে। তো হাসপাতালে নার্সিং ভর্তি ছিল, ওখানেই মারা গেছে। আর ওটা বোধ উনি বোধহয় মেয়েটার মা বাবার একটাই মানে সন্তান। তো চলুন, কথাটা শুনে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। কথা বললাম, মনে ঠিক নোটিস করেছে যে মা এত কথা বলছে। ও বলছে কি মেয়েটার রোগ হয়েছিল, তুমি সেটাই বললে না অডিয়েন্সকে। মেয়েটার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গেছে। তো চলুন, ব্লগটা এন্ড করার আগে যে মেলায় গিয়েছিলাম, আমি মেলা থেকে খুব বিশাল জিনিস কিছু কিনে নিই। আপনারা হয়তো ভিডিওতে দেখেওছেন যে আমি কি কিনছিলাম। এখানেতে আর মেলায় প্রচুর কি দেখাচ্ছি, শেষ। মনির ব্যাগে ছিল, এটা আসতো আর এলো না, বিছানায় পড়ছে, এটা সমস্যা একটা। গেছে একটা, চলে গেছে একটা, আসতে আছে। তুই তখন যে ঠুকে গেল না, তুই বলি ভাঙে নেয় আমি এগুলো তুলে নিচ্ছি, কাঁচ পড়েছে। আর মনি তো যেখানে যে একটা করে কফি কাপ কেনে, তো এই কফি কাপটা নিয়েছে। এই কফি কাপটা ভেঙে যায়নি, এটা খুব সুন্দর। এটা যদি ভেঙে যেত আরো বেশি খারাপ লাগতো। এই সবই খারাপ হচ্ছে দেখছি। খারাপ একটা খবর শুনলাম, আমার একজন মারা গেছে, সেটা শুনলাম। আবার একটা ভেঙে গেল, এটা ঠিক আছে, এটা ধরো ঠিক আছে। এই দুটো কাঁচের গ্লাস নিয়েছিলাম, একটা কফি কাপ নিয়েছিলাম, আর কিছু নিয়ে নিয়ে। আর যা খাবার দাবার খাওয়া হয়েছে, খেয়ে দিয়ে মেঘার জন্য খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। চলুন, এটা ফেলে দিয়েছি। ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। বাবান বলো গুড নাইট, বলো গুড নাইট। গুড নাইট। আর হ্যাঁ, আর একটা কথা, যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো বাই।